আজকে সারাদিন বাগেরহাট কি করলাম সবকিছু নিয়েই থাকবে আজকের ব্লগ। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ। তো সকালে কোচিং থেকে এসে আমি আর আম্মু রেডি হয়ে বের হয়ে পড়লাম মেইন রোডে, কারণ আজ আমরা যাচ্ছি বাগেরহাট ডাক্তার দেখাতে। ভাবলাম পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু একটা সমস্যা হয়ে গেল, ফোনটা চার্জ দিতে পারিনি। তবুও যতটুকু পারি রেকর্ড করার চেষ্টা করেছি। তারপর আমি গাড়িতে বসে ছোট শর্ট ভিডিও নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, মধ্যেখানে রাস্তা, দুই সাইডে পানি, বেশ ভালোই লাগে আমাদের গ্রামটা আমার কাছে। আর আজকে এত বেশি রোদ উঠেছিল কিছুই চোখে দেখা যাচ্ছিল না। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাগেরহাট মেইন রোডে। এটা আমাদের বাগেরহাট দড়াটানা ব্রিজের রাস্তা। তো ব্রিজটা আগে তেমন ভালো ছিল না, কিন্তু এখন ব্রিজটা অনেক সুন্দর করছে। আর ব্রিজের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানে মানে সুন্দর গাছপালা, তারপর হচ্ছে ছোট ঘর, অনেক সুন্দর লাগে ব্রিজটা আমার কাছে। কথা বলতে বলতে বাগেরহাট বাস স্ট্যান্ড চলে এসেছি প্রায় 20 মিনিট পর। তো এখান থেকে আমরা গাড়ি আর চেঞ্জ করব না, এই একই গাড়িতেই আমরা এখন হসপিটালে চলে যাব। শেষমেশ ডাক্তার দেখানো শেষ করলাম। ভেতরের ভিডিওটা শেয়ার করে নাই, কারণ আমি ফেস শো করি না। ডাক্তার দেখানো শেষ করে এখন যাচ্ছে বাগেরহাট সদর হসপিটালে একজন রুগী দেখতে। এই হসপিটালের রাস্তাটা এত বাজে ছিল, মানে তা বলার মতো না। ঝাঁকা খাইতে খাইতে আমার বুকের হাড্ডি মনে হচ্ছিল খুলে পড়ে যাবে। যাই হোক, ভাঙ্গা রাস্তা পার করে যে হসপিটালের রোডে ঢুকেই দেখি যে সে এক বিরাট জ্যাম। তারপর অবশেষে আমরা সেই সদর হসপিটালে চলেই আসলাম। ভেতরে ঢুকতে দেখি একজন কদবেল বিক্রি করছেন, তো ওনার কাছ থেকে একটা নিয়ে নিলাম। ভাবলাম পরিবেশ যেমনই হোক, কদবেলের ভিতর তো আর ময়লা ঢুকতে পারবে না। রোগী দেখে শেষ করে এবার গেলাম বাজারে আম্মুর জন্য একটা জুতা কিনতে। অনেক ঘুরে অবশেষে আম্মু একটা জুতা পছন্দ করলেন। তারপর জুতা কিনে বের হয়ে আমি গেলাম কসমেটিক্সের দোকানে। ওইখান থেকে আমি কিছু হিজাব পেন নিলাম। সকাল 10টায় বাসা থেকে বের হয়েছিলাম, এখন বাজে বিকাল 4টা। খিদায় তখন অবস্থা একদম খারাপ, তাই চলে গেলাম কাচ্চি খেতে। বাগেরহাটের মধ্যে সব থেকে টেস্টি কাচ্চি এখানেই পাওয়া যায়, আমি সবসময় এখান থেকেই খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম বাস স্ট্যান্ড। তারপর ধীরে ধীরে রওনা দিলাম বাসার পথে। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।